বলে কেন? বলে দেবতারাই যদি না থাকে, অসুরের অত্যাচারে, দৈত্যের অত্যাচারে তারা যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে সনাতন ধর্ম ঠিক থাকবে না। বলে ঘটনা কি? বলে মূল ঘটনা হয়েছে বলি রাজা। বলে তাই না কি? বলে যে হ্যাঁ। বলে ঠিক আছে, আমি বলি রাজার জন্য একটা ব্যবস্থা করতেছি। আমার ভগবান তখন বামন রূপ ধরে, মানে ব্রাহ্মণ, বামন অবতার, ভগবান শ্রীকৃষ্ণের বামন অবতার। এই আমার ভগবান শ্রীকৃষ্ণ বামন অবতার হইয়া বলি রাজার বাড়িতেই আসিল। আসিয়া বলে, ওরে রাজন, তুমি নাকি মানুষকে দান ধর্ম করো, আমার জন্য যদি পারো সামান্য একটি জায়গা আমাকে দিও। এই বলি রাজা, তুমি নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে দান ধর্ম করো। বলে করি তো। বলে আমার জন্য কি একটু সামান্য জায়গা হবে? বলে এটা কি কথা বললে তুমি? কতটুকু লাগবে? বলে বেশি লাগবে না, এই ত্রিপাদ ভূমি হলে হবে। কয় পাদ? ত্রিপাদ ভূমি হলে হয়ে যাবে। কিন্তু শুক্রাচার্য কিন্তু নিষেধ করেছিল। শুক্রাচার্য নিষেধ করেছিল, এই বলি রাজা, এটা সামান্য ব্রাহ্মণ নয়, তুমি যাকে ভূমি দান করতেছ কিছুক্ষণ পরে তুমি সর্বস্ব হারাইতে হবে। কারণ শুক্রাচার্য কিন্তু ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের পক্ষে ছিল না। শুক্রাচার্য কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে। শুক্রাচার্য যদিও দত্তদের পক্ষে ছিল, দত্তদের গুরু, কিন্তু ন্যায়ের পক্ষে ছিল, অন্যায়ের পক্ষে শুক্রাচার্য ছিল না। বলে বলিরাজ, তুমি যেহেতু আমার শিষ্য, এই জন্য আমি তোমাকে অনুরোধ করছি, তুমি ত্রিপাদ ভূমি দান করো না। বলিরাজ বলে, একটা ব্রাহ্মণে আমার কাছ থেকে ত্রিপাদ ভূমি চেয়েছে, তুমি নিষেধ করতেছো, কারণটা কি? কোন রকমের বাধা যখন শুনে না, এমন সময় কমণ্ডলের মধ্যে গিয়ে প্রবেশ করছে। কার? বলি রাজা হাতে যখন কমণ্ডল নিল, ভূমি দান করার জন্য যখন জল তিনি উৎসর্গ করতে ছিল, যখন তিনি জল উৎসর্গ করতে চেয়েছে, এমন সময় শুক্রাচার্য নাসির ভিতর যায়। এমন সময় শুক্রাচার্য নাসিতে ঢুকিল। বলি রাজা না বুঝিয়া চক্ষু কানা করলো। বলি রাজা না বুঝিয়া চক্ষু কানা করলো। এই ভাই, গানের অপর নাম জ্ঞান। গয়কারে গা দন্ত ন, গানের উল্টা বানাম করলে ফাইলে গা, বিল আছে না। তাই সুধী সজ্জন মন্ডলী, তো এখন যখন তিনি ভূমি দান করবে, ওই কমণ্ডলের নাসির মধ্যে গিয়ে কে ঢুকছে? শুক্রাচার্য। এই বামন অবতার মানে স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণ বলে, এই বলি রাজা, জলগুলো পড়তেছে না, একটা কুশ নিয়ে গুতা মারো। একটা কুশ নিয়ে যখন গুতা মারলো ভাই, শুক্রাচার্যের একটা চক্ষু কানা হলো। যেই কথা শাস্ত্রে পাওয়া যায়, ঠিক যেই মুহূর্তে বামন অবতার হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আসছে। বলি রাজার স্ত্রীর নাম ছিল রত্নমালা। নাম কি? রত্নমালা। রত্নমালা দূরের থেকে ছেলেটা দেখে আফসোস করতেছে, এমন একটা ছেলে যদি আমার ঘরে হতো। খুব সুন্দর রূপ নিয়ে আসছে, এমন একটা ছেলে যদি আমার ঘরে হতো, তাকে আমি বুকে জড়িয়ে ধরতাম। এমন একটা ছেলে যদি আমার ঘরে হতো, আমি তাকে বক্কের অমৃত সুধা পান করাইতাম। কে বলছে? বলি রাজার স্ত্রী রত্নমালা। মানে নিজে নিজে মনে মনে প্রতিজ্ঞা করতেছে। এদিকে অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিয়া এই রত্নমালার মনের বাসনা দিল তিনি পূরণ করিয়া। আবার মনে মনে বলতেছে, এমন একটা ছেলে কি আমার হবে? যখন দেখছে এই ভূমিদান করছে 1 পা 2 পা, এখন বাকি আছে আর কয় পা? এই নাভিমূল থেকে একটা পা তখন বাইর করিয়া দিল। স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবন বামন অবতার দহল করে নিল। বলে তুমি যে আরএস মতে জায়গা চেয়েছ, এখন তো তোমার আরএস মতে জায়গা আর কোনো দিকে নেই। 1 পা স্বর্গে, 1 পা মত্ত ধামে, আর 1 পা পাতালে। বলিরাজাকে জিজ্ঞেস করে, বলিরাজ, এই পৃথিবীতে তোমার আর বর্তমানে কোনো কিছু আর তোমার নেই, কি স্বর্গে যাবে না নরকে যাবে? কি 100 জন মূর্খ নিয়ে তুমি স্বর্গে যাবে, না 5 জন পণ্ডিত নিয়ে তুমি নরকে যাবে?
বলিরাজ বলছে আমি 5 জন পণ্ডিত নিয়ে আমি পাতালে চলে যাব, 100 জন মূর্খ নিয়ে স্বর্গে যাওয়ার কোনো দরকার নেই। এমন সময় 5 জন পণ্ডিত দিয়া বলিরাজাকে পাতালে পাঠাইলো। ওদিকে আমার ভগবান যখন বামন অবতারে তার সয় সম্পত্তি যত আছে গ্রাস করে, যখন সয় সম্পত্তি গ্রাস করে নিছে তখন রত্নমানা বলতেছে তার মতো পুত্র যদি আমার ঘরে হতো দুধের মধ্যে বিষ মাখিয়া তারে মারিতাম আমি, দুধের মতো বিষ মাখিয়া তারে মারতাম আমি। কোথায় আছো দয়াল কৃষ্ণ আমার অন্তর্যামী, আমি কৃষ্ণ বড় ভালোবাসি, সাক্ষী আছে আমার মাসি পিসি কৃষ্ণ বড় ভালোবাসি, আমি সেই চরণে হব দাসী কৃষ্ণ বড় হরিব হরিব। আমার প্রশ্নের উত্তরটা কি বোঝা গিয়েছে বাবারা? এই মনে মনে তিনি চিন্তা করেছিল কি এমন ছেলে যদি আমার ঘরে হয় তাহলে আমি দুধের মধ্যে বিষ মেখে অমৃত সুধার সাথে বিষ মেখে আমি তাকে হত্যা করতাম। কৃষ্ণ বলছে তথাস্তু, তোমার সকল আশাই আমি পূর্ণ করব। ওই যে মনে মনে চিন্তা করেছিল মানে এমন একটা ছেলে হইলে কোলে নিতাম, আদর করতাম, আমি তাকে গালে চুম দিতাম। যখন তিনি গিয়েছিল কৃষ্ণকে বধ করার জন্য, যখন কৃষ্ণকে বধ করার জন্য গিয়েছে পুতনার রাক্ষসী, কৃষ্ণকে কোলেও নিয়েছে, তার গালে চুমো দিয়েছে, আদরও করেছে। আবার বক্ষের অমৃত মানে তার স্তন কৃষ্ণের মুখও কিন্তু নিয়েছে। তার পূর্বজন্মের বাসনা কিন্তু পূর্ণ করে দিল। এত সুন্দর প্রশ্ন আমার মামা আমার ভাগিনা কিন্তু আমাকে আসরে দিয়া গেল। ওরে ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নি রবে সইব। ও কৃষ্ণ রে তবুও তোমায় ভালোবাসব, কৃষ্ণ রে তবুও তোমায় ভালোবাসব, কৃষ্ণ রে ফুল বাগানে ফুল কলি তুমি বনমালী, সেই বাগানে ছিলাম কিন্তু আমি ফুলের কলি। তুমি বনমালী আমি ফুলের কলি, ফুল বাগানে ফুল বনে তুমি বনমালী, সেই বাগানে ছিলাম কিন্তু আমি ফুলের কলি। কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, তবুও তোমায় ভালোবাসবো, তবুও তোমায় ভালোবাসবো, কৃষ্ণ রে ভুল বুঝে চলে যাও, কত খুশি ব্যথা দাও, সব ব্যথা নিয়ে কৃষ্ণ রে তবুও তোমায়। তাই শুধু সজ্জন মণ্ডলী, এখন সনাতন ধর্ম মতে মুরগি ফালা নিষেধ এবং তার মাংস খাওয়া নিষেধ নিষেধ। এই সৈন্যগুলো ছিল কার? কংস রাজার একটা শ্বশুর ছিল, যাহার নামটা জরাসুন্দর তোমায় বলে, ঠিক আছে না? বাহ, আমাদের এই চট্টগ্রামের ফাল্টা কীর্তনের জন্য এই বাইন রণতুষ
তার প্রশংসা না করে পারি না, তিনি কিন্তু একটা শ্রেষ্ঠ ঢোলবাদক। এখানে আজকে যারা রয়েছে, আমার স্বপনদা কিবোর্ড কমিটির থেকে বলে দেয় যে স্বপন ছাড়া যাতে অন্য কেউ না হয়, কারণ ফাল্টা কীর্তনের ধাঁচ কিন্তু সবাই বুঝে না। 21 প্রোগ্রাম আর ফাল্টা কীর্তন এক জিনিস নয়। এদিকে সিদামদা গত বছরও ছিল, এই বছরও আছে। ওই আপন এই চট্টগ্রামের যতগুলো হারমোনি মাস্টার আছে সবার চেয়ে আপন সেরা। এদিকে আমার ভাই বিকাশ মঞ্জিরাতে, তবে তাকে মনে আর আগামীতে পাওয়া যাবে না, তিনি শ্রাবণের শেষে ঢাকা চলে যাবে। তিনি একটা কিসে মনে ট্রেনিং নিবে, নিয়ে মনে বিদেশ চলে যাবে। ছেলেটা কিন্তু শিক্ষিত ছেলে, মাস্টার্স পাস ছেলে। তো একটা মাস্টার্স পাস ছেলে আমাদের সাথে জুরি বাজিয়ে তার জীবনটা নষ্ট হোক, সেটা আমরা এই কামনা আমরা কখনো করি না। আমিও মা কালীর কাছে প্রার্থনা করি, ভাই তোমার জন্য একটা ভালো একটা ভবিষ্যৎ হয়, তুমি যাতে একটা ভালো কিছু করতে পারো। আমি একবার পরিষ্কার মন থেকে মা কালীকে বলছি, আমাদের কষ্ট হোক, তারপরে আমরা চাই না তোমাকে আটকিয়ে রাখতে। তাই শুধু সজ্জন মণ্ডলী, এখন এই সনাতন ধর্ম মতে এই আমাদের একটা জরাসন্ধটা ছিল কে? কংস রাজার শ্বশুর। এই কংস রাজাকে বারে বারে সতর্ক করিত, বলে যে কোনো মুহূর্তে কৃষ্ণই আসতে পারে, তোদের উপরে আঘাত হবে, আমার কথা আগে বাগে। এই জরাসন্ধ বারে বারে সতর্ক করত ভাই, কিন্তু কংস রাজা সেই কথাটা একবারও কিন্তু আমলে নেই। কংস রাজা কিন্তু সেই কথাটা একবারের জন্য আমলে নেই। মনে মনে চিন্তা করছে, এখানে তো কৃষ্ণ আসলে তার মৃত্যু হবে, তিনি মৃত্যুর ভয়ে এখানে তিনি কোনোদিনও আসবে না। আচ্ছা, কৃষ্ণকে মারা যাবে দাদা? যাবে না, কৃষ্ণকে কখনো মারা যায় না। তাই শুধু সজ্জন মণ্ডলী, তো এখন এই যখন জরাসন্ধ বারবার সতর্ক করার পরও যখন কৃষ্ণ তাহার কথা নাহি শুনে, ভাই এই কৃষ্ণের জন্য কিছু মূরখ সেনা ফাটাইয়াছে, কোথায় আছো বসে বসে শ্রবণ করো। এই কংসর জন্য কিছু মূরখ সেনা ফাটাইছে। মূরখ সেনাগুলো কেমন? যেমন আমাদের বর্তমানে সরকারিভাবে আমাদের গোয়েন্দা বাহিনী আছে না দাদা, আগ থাকতে সতর্ক করে যে এরকম একটা সমস্যা হইতে পারে। এই মূরখগুলোর কাজ কি? ওই কংস রাজার বাড়ির বাহিরে থাকবে, আর যদি কংস রাজার কোনো খারাপ কিছু দেখে ওইখান থেকে বাগ দিবে। কি বলে? কংসরে তুই সার, কংসরে তুই তার অর্থ মানে তোর উপরে বিপদ আসতেছে, তুই যে কোনো মুহূর্তে তোর বিপদ হইতে পারে, একটু পালানের চেষ্টা করো। আহায় পাখিটা যাবার বুঝি সময় হইল, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, ওরে 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল। বিকাশ দা, তোমার গানগুলো এক ফালাতে দিবে, আমার গানগুলো আরেক ফালাতে দিবে। যদি সমান সমান না হয়, ফাল্লার উপরে তুমি গিয়ে উঠবা। সমান না হইলে আমি মাসি 170 টিয়া দিও না কেন? টেউন যে ফেলাবো এবার গেলে টিয়া দিয়ে যাবা। ওরে 12 ঘন্টা বেলা ডুবে সন্ধ্যা হইল, পাখিটা ভাই পাখি উড়ে যাবার সময় হইল। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন 12 ঘন্টা বেলা বয়ে সন্ধ্যা হইল। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূর যেত। চামড়া ছিল টান, গলার আওয়াজ আমার, গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূর যেত। চোখে দেখি গন্ডগোল,
দিবসের দিন ছিল সবার একদিন 12 ঘন্টা বেলা ডুবে কথা হইল বাকি ওরা যাবার বুঝি সময় হলো হায় রে ধন্যবাদ। এই বিকাশ বাবু গায়কের ধর্ম হয়েছে নাচন নয় অন্যকে নাচানো এটা হয়েছে গায়কের ধর্ম যে নিজে গান করে নিজে নাচা শুরু করে তিনি গায়ক নয় তিনি ড্যান্সার কিছুদিন পর হয়ে যাবে ওই যে ফান্সার তাড়াতাড়ি এই সমস্ত কাজ কারবার স্যার গায়কের গান হয়েছে গান করবে অন্যকে নাচাবে তুমি মনে হয় জরিনার নাচ দেখো না আমি দেখছি চট্টগ্রাম রেলওয়ে ক্লাবে দেখছি আজ থেকে 36 বছর আগে গিয়েছিলাম কার সাথে এই তো কিন্তু গুড়িয়া আছে গিয়েছি কার সাথে আমাদের চকবাজারে কিছুদিন আগে মারা গিয়েছে আমি তার আত্মার সদ্গতি কামনা করি যার নাম শ্রীযুক্ত বাবু নন্দলাল দাস জরিনার অরিজিনাল নালবাদক ছিল নন্দদা চট্টগ্রামের একজন সেরা নাল মাস্টার তো এখানে শিল্পীরা গান করতো জরিনা নাচতো কিন্তু জরিনার আশপাশে কোনো মানুষ যেতে পারতো না নিষেধ ছিল খবরদার দূরে থাকো আমি এখানে নেচে টাকা নিতে আসছি কারোর সাথে খারাপ আচরণ করতে আসি নাই আমার দেহ বিক্রি করতে আমি আসি নাই এই কারণে জরিনা মানুষ হয়ে গেছে বর্তমানে আমেরিকা যেখানে 2টি বোর্ডিংয়ের মালিক 2টা হোটেলের মালিক আমেরিকাতে গত 7-8 বছর আগে একবার আসছে হোটেল সেন্ট মার্টিনে এসে একটা অনুষ্ঠান করছে সব শিল্পীদেরকে নিয়ে সেখানে আমরাও নিমন্ত্রিত ছিলাম তো এই জন্য বলছি গায়ক কখনো নাচে না গায়কের নাচায় যিনি বান্দর ফলে ওই মালিক বান্দরের মালিক কিন্তু নাচে না কিন্তু বান্দরকে নাচিয়ে নাচিয়ে পয়সা তোলে বান্দরকে নাচিয়ে নাচিয়ে পয়সা তোলে তো এই সমস্ত বান্দর নাচিয়ে ছাড়ো না ভাই তুই এটা জ্যান করি আর ভালাইতে লাগবে আমি মনে করি যে কেন কিছু একখান খাইয়ে রাখছে ভালো তোমার মানও করি আগে আইন ঠিক আছে বেগত থাক আবার জিয়া নানি বানক আমি তো আইন ঠিক আছে বেগত থাক খাইও ঠিক আছে গোড়া না খাই এরা অর্ধেক খাইতে না তাই শুধু সজ্জন মন্ডলী এই কারণে মুরগ হয়েছে সনাতন শত্রু বলে কেন কৃষ্ণ যেদিন কংসকে বধ করতে যাবে সর্বপ্রথম আগে মুরগে ডাক দিয়ে বলেছিল কংসরাজ তোমার বাড়িতে কৃষ্ণ প্রবেশ করতেছে তোমাকে যে কোনো মুহূর্তে হত্যা করবে এই কৃষ্ণ আসবে যে সংবাদটা দেওয়ার কারণে কারণ কৃষ্ণ গিয়েছিল কেন কংসকে বধ করার জন্য আর মাতা পিতার পরিচয় দেই নেই তুমি কি চাও খুশিয়ে খুশিয়ে সনাতনের কিছু গোপন কথা ফাঁস করতে না আমার এটা ধর্ম না এটা আমার ধর্ম আমি চাই না এখানে পরিচয় দিতে গিয়ে আমার কোনো একটা বিকল্প কথা আসুক এটার দরকার নেই এটার জন্য আমি মাপ চেয়ে নিলাম আমি বাবার নামও জানি মায়ের নামও জানি তবে এতটুক জেনে নিও আমার বাবার নাম উগ্রসেন তার সাথে আর বেশি জানার দরকার নেই এতটুকু যথেষ্ট এর বেশি যাওয়ার দরকার নেই বলে কেন বাবা প্রত্যেকটা ধর্মে কিছু গোপন কথা থাকে তো আমরা যারা গান গাই কিছু গোপন কথা তো আমরা জানি তো এগুলো তো আমরা প্রকাশ করি না যেমন বুদ্ধ ধর্মের যেখানে আমরা বড় বাড়িতে বুদ্ধ কীর্তন করতে যাই তাদেরও তো কিছু গোপন আছে কই আমরা তো এগুলো প্রকাশ করি না আবার যখন আমি মুসলমান বাড়িতে কবি গান করতে যাই ইসলাম ধর্ম নিয়ে সারা রাত্র গান করি আমি সেখানে কিন্তু কোনো গোপন তত্ত্ব ফাঁস কারণ প্রত্যেকটা ধর্মে কিছু না কিছু গোপন কথা আছে তোমাকে যদি একটু ঘাটি তোমার ভিতরেও কিছু আছে দরকার নেই সেদিকে যাওয়ার কোনো দরকার নেই আমার ধর্ম ঠিক থাকলে সব ঠিক তোমার প্রশ্নের উত্তর এতটুকু শেষ এই যে পুঁথিপাঠ করছো রাধা বিচ্ছেদ করছো সেটার জন্য কোনো বাধা নেই বলে কেন পুঁথিপাঠ করে এক জিনিস আর এমনি গান করাটা আরেক জিনিস ওরে সখী শোনে রাধা জলে যায় সবল ভাইও রে সখী শোনে রাধা জলে শোনে
পাশে অষ্ট সখী মধ্যে রাধা চন্দ্র মুখী রে আগে পাশে মধ্যে রাধা হায়রে আগে পাশে আগে পাশে আগে পাশে আগে পাশে অষ্ট সখী মধ্যে রাধা চন্দ্র মুখী রে সোনার নপুর সোনার নপুর পায়ে দেখা যায় ওরে সখী শোনে রাধা আরে সখী শোনে হরে রাধা জলে যায় সখী রাধা জলে যায় ও সখী রে ওরে ও হে রাম 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 সখী রাধা জলে যায় ওরে জিনালো যে নামের নাম তারে ডাকো না সখী রাধা জলে যায় রাম 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 রে রাম 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 সখী রাধা জলে যায় হরে নেতা বলো শোন ভগ্নী জয় বিশ্ব হরি সখী রাধা জলে যায় ওরে চারি বিরোধী ডিঙ্গা রাখে বন্ধ করি সখী রাধা জলে যায় হরে মৎস্য কাকরা জোকয়ার কুম্ভীর প্রভৃতি সখী রাধা জলে যায় ওরে চার বীর পাঠাই দিল দেখো পদ্মাবতী সখী রাধা জলে যায় আবার কাকরা গিয়া সমুদ্রের জলে দিল গা সখী রাধা জলে যায় ওরে পদ্মা বলে বন্ধ করি রাখো সত্য না সখী রাধা জলে যায় হরে চাঁদ বলে শোনো হবাইও দুলাইও কান্ডারি সখী রাধা জলে যায় ওরে বিপাহকে ইহা নিহা ডিঙ্গা রাখে বিশ্ব হরি সখী রাধা জলে যায় হরে তেরো বলে শোনে সাধু আমার বচন সখী রাধা জলে ওরে কাকরা রোজাক সারি দিল দেখো জলের ঠাই হরে দেবনারায়ণ কহে ভাবে বিশ্ব হরি সখী রাধা জলে যায় ওরে পয়ার এবার সাঙ্গ হলো একটা যে লাসারি সখী রাধা জলে যায় হরে সখী শোনে রাধা জলে আয়ো সখী শোনে তাই শুধু সজ্জন মণ্ডলী এবার আমার ভাগিনার কাছে একটা সুন্দর কথা জিজ্ঞেস করব সাই ভাগিনা যখন তুমি আমার বাড়িতে প্রবেশ করবে কার কংস রাজার বাড়িতে এই প্রবেশ করার সময় হঠাৎ করে তোমার চোখে একটা কাড়া মুন্ড পড়ছে কি মুন্ড মানে দেহটা নাই শুধু মুন্ডটা আছে এখন এই মুন্ডটা নাকি বসে বসে ত্রেতা যুগের স্বজনের কয়রে খবর সজনের কয়রে নায়র নিতে মোহরে ও পাখি রে উদরে আসিয়া পতি নয়র নিতে মূলে ও বাকি রে কয়র বন্ধু
রাম ওই ওই রাম 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 হায় রে রাম 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 আরে ও পাখি রে ওহে রাম রাম রে রাম ওরে ওহে রাম 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 ও পাখি রে ওই সর্ব তুয়ার কাছে আসিয়া পাখি নয়র নিতে মোরে ও পাখি রে ওই সর্ব তুয়ার কাছে দেখিয়া মনুষ্যগণ রাক্ষস হরি মন ওই রাম 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 ওই আরে ও পাখি রে এবার ভাগ্যয়ানি মিলাইল বিধির বিধান ও পাখি রে ওই সর্ব তুয়ার কাছে জানে আসিয়া পাখি নয়ন নিতে মোরে ও পাখি রে কয়সা তুয়ার কাছে আরে ডাকি বলি নিঃশ্বাসরে শোনো ভাই সদাগর আরে শোনো ভাই সদাগর ওরে ও পাখি রে এইবার কোথায় যাবে কার সেনা বলিবে এখন ও পাখি রে ও জানে আসিয়া পাক নাইর নিতে মোহরে এবার চাঁদের নাহি কহবয় চলে সাধু জন আরে বলে সাধু আরে ও এইবার দেব বংশী রাজ কহে লাছারি যে সাঙ্গ ও পাখি কহয় শ্যাম বন্ধুয়ার তাই শুধু সজ্জন মণ্ডলী আমার আসর এতটুকে শেষ তো আমার বিকাশ দাদা তুমি যেখানেই থাকো না কেন আর এখানে ভক্তগণ যারা রয়েছেন আপনার চা নেবেন কেউ কথা বলবেন না সবাইকে চা দিবে কেউ কথা বলবেন না তো আমার কোনো কথায় আমার কোনো ভাষায় যারা ভক্তগণ রয়েছেন কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা মহত্বের লক্ষণ আর আমার বিকাশ দাদা গানের সাথে অনেক দুষ্টামি করে থাকি কিন্তু এগুলো কিন্তু মনের কথা নয় তো আমার কোনো কথাই যদি আপনার মনও যদি কোনো কষ্ট গিয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা মহত্বের লক্ষণ কেন আপনি মনে কষ্ট রাখবেন এই জন্য আপনার কাছেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা কবিয়াল নিরঞ্জন কারণ আমি কারো মনে কষ্ট দেই না আর তো এই জন্য আপনার মনও যদি কোনো কষ্ট গিয়ে থাকে আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বলার কিছু ছিল না না গো চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে চেয়ে চেয়ে আমার বলার সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে সব কিছু নিয়ে গেলে যা দিয়েছিলে আনন্দ হাসি গান সব তুমি নিলে যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে যাবার বেলায় শুধু নিজেরই অজান্তে স্মৃতিটাই রেখে তুমি গেলে তুমি চলে গেলে কিছু ছিল না হাতে তোমার গো এত কিছু ধরে গেল ধরল না শুধু এই স্মৃতিটা রয়ে গেল সেই দিন রয়ে গেল সেদিনের প্রথম দেখার সেই কোথা হতে কখন যে
সাজানো ফুলের বনে জ্বর এসে গেল। সে জ্বর থামার পরে পৃথিবী আধার হলো। সে জ্বর থামার পরে পৃথিবী আধার হলো। তবু দেখি দিন গেছো গেলে, তুমি চলে গেলে, বলা কিছু ছিল না গো আমার, বলার কিছু ও গেলাম, তুমি চলে গেলে, ওরে তুমি চলে গেলে, আমার বলার কিছু ছিল না না গো আমার, বলার কিছু ছিল তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। তুমি আরেকবার আসিয়া আমি মনের সুখে একবার কান্দে। আমার ওরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই। আরেকবার আসিয়া গামরে কান্দাইয়া, আরেকবার আসিয়া গামরে কান্দাইয়া। না পারিলাম মরতে আমি, না পারিলাম বাঁচতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে। বাবা! না পারিলাম মরতে, ওরে না পারিলাম পিড়িতে রই। একুল থেকে অকুলে গেলাম, ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম। একুল থেকে অকুলে গেলাম, ঘাটে ঘাটে আশায় আশায় আমি যদি তোমার দেখা পাই। তো সামান্য কথা বলে কি মানুষকে তুমি আকর্ষণ করতে পারবে? বাবা, এটা চট্টগ্রাম, এটা পিঠার খাই না মানুষ। সবাই আমার বাসিন্দা, সবাই আমার ভক্ত। আমার ভক্তরা তোমার ভক্ত, তুমি আমার ভক্ত, আমি তোমার ভক্ত। শুধু অতীত জন্মের কথার কারণে মুক্তি দেওয়ার তোরে তোমার আমার সংঘর্ষ হয়েছে। আর কৃষ্ণ কারো আত্মীয় নয়, আবার একদিকে সবার আত্মীয় হয়। কারণ তিনি ভালো তো থাকেন না, মন্দও থাকেন না, মাঝখানে ও থাকেন। আমি সতেরও ভগবান, অসতেরও ভগবান, সোরেরও ভগবান, ডাকাতেরও ভগবান, শতবারও ভগবান, বিধবারও ভগবান, ভগবান, মাতাবারও ভগবান, নপুংসকরও ভগবান। ভগবান, দেবগুরুর ভগবান ভাই। হ্যাঁ, তুমি আমাকে যে কলঙ্ক কালিমা দিতে চেষ্টা করছো বাবা, এটা সম্ভব কখনোই হবে না। চাঁদ কলঙ্ক আছি যেমন, ভালোবাসা বেদনা তেমন পাতে। ধরল কোথায় কবে প্রেমিকের মন, প্রেমের আস ছাদ কলং। ভালোবাসা বদনাম তেমন পাতে। ধরল কোথায় কবে প্রেমিকের মন, প্রেমের আস আছি যেমন। জীবনে যারা মহৎ হয়েছে তাদের আগে কলঙ্ক লেগেছে। কলঙ্ক ছাড়া অলঙ্কার হয় না। মাতৃজঠরে ছিলাম অন্ধকার জগতে, বের যখন হয়েছি পরশ পেলাম আলোর সন্ধানে। তাই প্রত্যেকটা মানুষ অন্ধকারের মধ্যে থাকে, সত্য গুরুর সন্ধান যখন হয় তার জীবনে উদয় প্রদীপ জ্বলে। অসদমা সৎ গময় তময় সমা জ্যোতি গময় মৃতময় অমৃত গময়। আমাকে সৎ পথে অসৎ থেকে সতের দিকে ধাবিত করো। তময় সমা জ্যোতি গময় অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও। মৃতম অমৃত গময় মরণ যাত্রী হতে আমাকে অমৃত ধামে নিয়ে যায়। আপনারা শুনেছেন মা, আমি নাকি কি খেয়েছি? সত কেহতি না, এনে তো বলে বেগে হয়ে গেলে এই বলে
অনবল প্যাকেট ঘুরে একটু বাদে ওই গোড়া হয়ে গেলে এই বলি হর আর এই দু মাইজের সামনে দিই শতবাদী আপতা খারাপ লাগছে হতার নিচে ওই ইউ তোর দেখো আমার সব কিছু ভালো লেগেছে তো আমি 18 বছর গান করি ও ভাই আমি ছোট মানুষ হলে আমাকে কিছু মানুষ ভালোবাসে না হলে আমি গান করতে পারতাম না এই 18 বছর সমগ্র বাংলাদেশে তুমি দেখবে কাউকে অন্তরালে জিজ্ঞেস করিও বিকাশ দত্তের এই ধরনের কোনো আচরণ আছে কি না আছে কিনা যার কাছে বাবু ভিখারি পর্যন্ত হরে কৃষ্ণ রক্ষা নাই তার মুখে যদি এগুলি বলে আহা হরে কৃষ্ণ হ্যাঁ বিকেলের গাঙ্গের কি বিকেল হবে দেখে ভাই আহা আমি খাই আমরা ডলি ব্যাপারে যাবাই জগতে সবাই নেশার পাগল নেশা কি কোন নেশা কারো আছে টাকার নেশা কারো আছে বউয়ের নেশা কারো আছে রূপের নেশা কারো আছে জায়গার নেশা কারো আছে মদের নেশা কারো আছে ঘুমের নেশা কারো আছে ভালোর নেশা কারো আছে মায়ের নেশা এমন কতগুলি ভক্ত যে আজকে আমাদের সেবা দিচ্ছে যুবক যুবক ছেলেরা আমি বসে বসে চিন্তা করি মায়ের প্রতি নিশ্চয় তাদের একটা প্রেম আছে নেশা আছে নেশা ছাড়া তারা ঘর বাড়ি ছেড়ে এখানে পড়ে থাকতো না আমারও নেশা আছে নেশা লাগিল রে নেশা লাগিল রে অকানুই অননে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে নেশা লাগিল রে রাধার প্রেমে পইরা পাগল দিলাম রে রাধার প্রেমে হইয়া পাগল দিলাম রে নেশা লাগিল রে পাকা দুই নয়নে পাকা দুই নয়নে নেশা লাগিল রে ও নেশা লাগিল রে মহাদেবের নেশা ছিল নামের নেশা আর আমার নেশা কি আমার ভক্তের নেশা কৃষ্ণকে যখন জিজ্ঞেস করে তোমার মাতা পিতা কি তখন আমার ভগবান বলেছে ভক্তই আমার মাতা পিতাই আমি ভক্তের গুরু ভক্তই আমার নাম রাখাছে বাঞ্ছা কল্পতরু যে জন ভক্ত ডাকি আমায় অরণ্যে বসিয়া ভক্তের অন্ন জোগাড় করে মস্তকে করি আমারও ভক্তের নেশা আছে দাদা অনহীন যে হারাপ মিন গড়িয়ে নেই কিন্তু আমি অন্য কলঙ্ক নদী না না কে যার হৃদয় মন্দিরে প্রজ্বলিত হয় তার চিন্তায় চেতনায় বোঝা যাই যায় দ্বিতীয় কথা বলেছেন নাচ হয়তো বান্দরের মতো নাচ সরকার সব তো হারবা চন কত লোগো মাইন্ডের মানুষ তুমি না কংসের ভূমিকা হয় দেখো এই জগতে সবাইকে নাচতে হয় দাদা অবশ্যই না না নাচিলে হয়তো কি হয় যেদিন কিন্তু যার নাচ বন্ধ হইয়া যাবে সেদিন কিন্তু মানুষ কিন্তু ববে ফটে যাবে নাচানাচি যদি বন্ধ হইল ভিতরে নাচা নাচি জ্ঞানী মানুষ বুঝছেন যখন শরীরের সমস্ত সার্কুলেশন স্টপ হয়ে যায় ডাক্তার কি গো দেয় মেশিন এঙ্গ্রে মারবে আমার বেলুনের ভিতরে হনর মে যদি এঙ্গ্রে নাচিত তারে উড়ি গিয়ে উড়ি বই উড়ে গিয়ে কায়দা আছে বাবা। ও ভাই আবার গেল গো বাবা শেষ আর যদি মারার পরেও যদি নন আছে বন্ধ করে ব্যাটারি লস হরে সোনার পালঙ্কের ঘরে ভিকের কচিলাম তারে যাও পাখি বলো তারে সে যেন বলে না মোরে সুখেতে গো ভালো দেখো মনের গো আমার এলা খেলা ইবে তো দিকেও নাচা নাচি মুরব্বি নাচ ডাক্তার ইনে না আগে নাচে নিয়ে আগে আগে সিরে নাচ তো হরে গিড়ির 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 ইবে তো অত ফেসার কি আছে নাচ যখন স্টপ হয়ে যায় হয়তো তুমি এক গ্লাস দুধ খাইও আর খাসা ডিম খাইও
তোমার নাচানাচি বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তোলে নাচ আছে বলে আর কি বাসি আছি নাচিলি মানুষ বাসে। নাচে তো হন্নাম দি ঈশান কোনে হন পুলিশে হন আর্মিয়ে যদি সাধারণ বক্তরে শুট করে আগে দিব ডান বক্কে যদি লাগে মানুষ বাঁচে, কিন্তু বাম বক্কে যদি জিয়েন দি কি ঈশান কোন দেহের ঈশান কোন হন্নান বাম পাশ, এ বাম পাশের ইয়ে একটুটুক নিচে ইয়েন দুটো জিনিস আছে এবার নাচে। গিড়ির 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 এই নাচে তুই নাচের। আর যদি নাচে 160 বছর পরমায়ু জগতে মিলিবে, যার কারণে দাদা তুমি কি জানো না আমিও নাচি, আমার অষ্টসখীরও নাচে। নাচে যে কি ময়না চলত চলত চলে রে পিছনে পানে চাই না এমন দুবুকু দুবুকু করে রে তর লাগিয়া তলা রে শাল পিয়ালির মন্ত্রী কয়ে রে জঙ্গলা নদীর পারেতে তর সঙ্গ লই ঘুর ঘুর করম এই বাসনায় পরে ময়না চলা হয় ভাই ঠিক আছে এরি মেলা সব হরিব বাবু। কারণটা তো কি ভাই তুমি যে গানের বাহাদুরি করো, একটা কথা বলে সেটা ঠিক হয়তো জরিনা সুন্দরের দেখুন আয় হতুম দেখুন দাদা আয় আমার তা আমার নো ছিলেন অনেক আমার তাইলে না এটা যেতে ইবের তো বিরে ইয়া মুরব্বি বেরো বিরে ইয়া ইবেরও ইবো বয়স্ক মাতা না ওনারা দেখেছে দাদা, ওনার সাথে তো আমার দর্শন হয় নাই। জরিনা কি কালো না বস সেটা দেখি নাই আমি দেখেছি কাকে আমার মাতৃময়ী সাবানাকে হয়। কবরীকে হয়, মা। এদের দেখেছি, এদের কাছ থেকে ভালো কিছু শিখেছি। ওই কি জরি না জরিনার সাথে যদি দেখতাম তাহলে আমি কিছু দেখাতে পারতাম। হ ভাই হ হয় আমি সারা রে আমি কি তারে গালি দিই না না গালি ও তুমি এখন তালি দিতে রে অভ্যাসী নাচতে? বেগুন তালি ধরে রেখে গালি দিবি তুমিও বলছো আমিও। যাক ভালো করেছো, ভালো গেয়েছো। কংসর তো কেন এতগুলি গান থাকি ব্যক্তির আদায় না কংস হ্যাঁ নিজেও কইতে পারে। হয় হচ্ছে গানের ভিজে গান দিতে হয় বাসি কেন গাও ইবি কি হয় আয় নিজে নবুঝি কেন আর কেন হতা হই নামে আমে আর কানাল সামে না বুঝ স্বামী এন কি বুঝাই দিতা না না, বুঝি আর না। বেরো নকলের হয় আর বেরো সাম মানে অনেক সুন্দর মিকে বুঝাইতে চাই ও তো আদি ক্রিকেট খেলি ভারত বল খেলা হাত স্বামীটা কি শব্দ? সত সামনা তাইলে মানব আসবি এই শোনো, ভগবানের 6টা গুণ কি কি? শ্রী, বৈরাগ্য, যশ, খ্যাতি, ঐশ্বর্য, মান। মান যার মাঝে 6টা গুণ বিদ্যমান, যার মাঝে ভগবত্তা প্রকাশ পায় তিনিই ভগবান। ভগবান প্রথমে 6টা গুণের মধ্যে প্রথম গুণটা হলো স্ত্রী। শ্রীমান স্ত্রী শব্দের অভিধানের বাংলা কি? সুন্দর সুন্দর তুমি সুন্দর চাইতে তাই প্রিয় সে কি মোর অপরাধ। মারি গেলা ভাই মারি গেলা ভিতরের মারি গেলা ভাই বাবা তুমি বিলের ডোবা হোনা ব্যাং, মাত্র বোতল হাইতেই দেয় না সামান্য তুমি পুকুরের হোনা ব্যাং, আইয়া আটলান্টিক সাগরের ব্যাংলা মস্কারি গুলি নয়নি। মাটি হারাম করো না শ্রী দর্শনম শ্রবণম মঙ্গলম। ভগবান হজ আগে দর্শন দেখতে মাকে, এই যে এখানে আসে হজ মা করে দেখতে এত ভক্তি লাগে। সুন্দর লাগে কে সুন্দর দেখতে সুন্দর হবে জিনিস একদম বাজার তুমি কিনন যায় সাইয়ের সুন্দর সাইকেল সুন্দর চাই কিনুন আইয়া দাদা। হ্যাঁ বুঝছি লাল কুত্তি এলার ভাই তোর তিন নাই তো এ না দিছলে আপতে তোর তিন কি লাগছে দিছলে আপতে ইসলাম হবে কিনা আমি টাইম দিলাম 3 বছর। তোমার এটা তো দূরের কথা, আর যদি কিছু থাকে কি হ হরে কৃষ্ণ কিছু মানে কি বুঝাইতে কিছু মানে আয় কই না পারি। আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ जग में सुंदर है दूनम चाहे कृष्ण कहूँ राम बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम
बोलो राम 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 बोलो श्याम 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 जग में सुंदर है दूना चाहे कृष्ण का हुआ राम बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 माँ कल गज में एक चुरा है एक पैर दिल मीतता है माँ कल गज में एक चुरा है एक पैर दिल मीतता है तुम प्रेम बख्शे बुरे अनूठे दोन बल के हम चाहे कृष्ण का हुआ राम जग में सुंदर है तू नाम चाहे कृष्ण का हुआ राम बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम श्याम बोलो श्याम श्याम গান নিয়ে অহংকার করো না বাবা ভালো না বৃক্ষ তোমার নাম কি বলো পরিচয় যদি কমিটি কখনো এটা বলে দাদা আজকে রবি ঠাকুরের উপরে গান হবে যে ওনারা শুধু আসি যদি হয় যে নজরুল সঙ্গীতের উপরে গান করো একটা নাসিবেদ যদি হয় শ্যামা সঙ্গীতের উপরে গান করো কি হয় তুমি আমার অনেক কিছু দেখো না বাবা এগুলো ভালো না কে হরে কেন্দ্র ব্যাগ থাকে তুমিও আমার সাথে যদি টুটকা এই গানে গানে লেভেল দিতে পারে একটা গায়ক আছে আমি নাম বলছি না যে যাক দরকার নাই যাক না যাও বলেছে দরকার নাই এখন প্রশ্ন রেখেছে সময় বেশি নাই আগে দিই না তারে না না আগে আসি বলে ইয়ে না আরে অনারার বিচার গান অনারার দিলাম আগে পরিচয় কমিটিরও দিলাম হ্যাঁ বলে কি খাই না খাই এটা বাজে আর কতক্ষণ ছোট ছোট ভক্ত আছে হয় তুলে আর ফেডার বাচ্চা যদি আইতু তাই কি মনে করতু হয় নাও কি ও এটা আমার দুঃখ লেগেছে দাদা আর তো দুঃখ লাগে ভাই क्या है हो तो बदौलत करे तो कि मिनरल वाटर नहीं बोलो যাবার সময় জিজ্ঞেস করে ওহে বাগিনা ভাই যতক্ষণ তুমি বৃন্দাবন ছাড়িয়া মথুরায় গমন করিলে সেখানে সর্বপ্রথম একটা কিন্তু তরুণ দেখা যায় তরুণ মানে গেট গেটের মধ্যে আর তো দুমিকে দুধ ইয়ানো দাদা তগি তগি কে অধিক সুখে কাতর অল্প সুখে হাতর নিজেরে বেশি জাহির করতে গিয়েছে তোমার ব্যালেন্সটা তুমি ধরে রাখতে পারোনি পারো নাই কারণ যার ভিতরে থাকে তাতে বাইরেও থাকে কি হো যার ভিতরে নাই কি হো তাতে বাইরে কি থাকে না এটা নাই গেটে খাটা মুন্ড কি করত যে হয় রাম নাম রাম 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 রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম 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 রাজা রাম পতিত পাবন জয় সীতারাম এই কাটামুন্ড যুগ ছিল হনযুগ বাবা বিকাশ কথা বলো যুগ ছিল হনযুগ হয় ত্রেতা चाचा जो দাবর যুগ তারপরে নামগরত যে হনযুগে হয় ত্রেতা আর পানো শুবেন কারণ ফাসুন মানে আরো এত ভরত দন হয় হয় ইন নবীন আশীর্বাদ হয় হ্যাঁ ছোট জন সুইতারে হয় হ্যাঁ তো যাক একটা নাই তো ওনার ছেলের মতো গান গাই বলে শিল্পই নি ড্রেস বলি কি শিল্পী হয়েছে কি এন একটা ইউনিফর্ম দাদা হয় সরি গার বলে গাতে মোর দেরি আইয়া কিন্তু মাঝে মাঝে এই জায়গায় আসি হয় হ্যাঁ তো এই মানুষের দেখলে খালি দাদা কেমন করেছেন এটা আমি পারি না যে দাদা
কারণ যার যার দুঃখ লয় তার তাই আসে মন্দিরে, যার যার বেদনা লই খাটা মুন্ড কিবা হয় জানলে ঠাকুর বলো নিশ্চয়, ধৈর্য ধরো সহ্য করো ঘরেতে বসিয়া। আর একটা কথা জিজ্ঞাসা করে ধরা সুরা মণিমোহন বাসি, আরে তুমি জমা দিলা, কেবা তোমার জমাদার হয় জানলে তুমি বলিবে। একখান প্রশ্ন সমাধান নন। সত্য ত্রেতা তাপর কলি। সত্য যুগে ছিল কে? হরি। ত্রেতা যুগে রাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ, কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে আমার যুগে যুগে কতগুলি সাধনার পদ্ধতি ছিল, যেগুলো কলি যুগে কিন্তু অনেক সাধনা পদ্ধতি আবার বদ্ধ হয়ে গেল। এই ত্রেতা যুগে আপনারা জানেন সীতাকে কোথায় দিয়েছিল? বনবাসে। ওই রাজা আলো দুলালি সীতা বনবাসে যাই রে, বনবাসে যায়। ওরে রাজা রদুলালি সীতা বনবাসে যায় গো, বনবাসে যায়। সেন্টারে সেন্টারে মিলেন না? ও ভাই কেন মিলেন না? মিলের মান সিটেঙ্গে বা সহজে এবার হচ্ছে আদু গায়ক, আদো ইয়ে আদু গান বিয়ে বাসিটা ই রাধার গানা না। হয় হ্যাঁ যাক, যখন সীতা বনবাসে যায়, হয় হয় 14 বৎসর পরে যখন বনবাস থেকে ফিরে আসে, এ দ্বারা কিছু মনে করবেন না, রামর কাছে ডাকা বোন ছিল। যখন সীতারানী অন্তঃসত্ত্বা, সীতারানী কি অন্তঃসত্ত্বা ছিলেন? নাই আই বেডিলে ফের ফেরাই মা ইনা বুঝিও বাইরে গিয়ে না হই আই হত বদিরে, যখন তোমাকে রাবণ রাজা হরণ করে যায়, সত্য করে বলো বদি, রাবণ রাজার দিকতে কিন্তু বলো না সবাই। অজে বদি, রাবণ যখন হরণ করে রাবণ দেখতে কিরকম? তো সীতা বলছে যে ননদ, আমি তো রাবণকে স্বচক্ষে দেখি নাই, অর্থাৎ এই নয়নে আমি রাবণের দৃষ্টি, তবে হ্যাঁ আমি রাবণকে যখন রাবণ আমাকে হাত ধরে যখন রথের মধ্যে নিয়ে যায় সাগরের উপর, আমি সাগরে তার ছায়া দেখেছি। একটু কিরকম একটু দেখাও না। তখন সীতা সেটাকে আর্ট করে একটা ছবি এঁকেছিলেন। এঁকে মায়েরা যখন অন্তঃসত্ত্বা হয় তাদের সাথে অনেক সময় ঘুম আসে, হঠাৎ করে সীতারানী জিমেতে জিমেতে ঘুম ভবে যায়। এখন ছবি যেটা এঁকেছে দাদা, এটার উপরে কি রেখেছে? রামকে ডাকিয়া বলে, দাদা তোমার বউ নাকি সতী, দেখো রাবণকে কেমন ভালোবাসে, তার বুকের উপরে মাথা রাখে। শোন, এই জন্য মা বাইরের বিষ ডাক্তার বৈদ্য জড়াইতে রে, মনের বিষ কেউ জড়াই না পারে। বাবা তোমার দেহে যদি ময়লা থাকতো আমি ডাক্তার দেখে ভালো করতাম, কিন্তু তোমার মনের ভিতরে ময়লা আমি হাত কেমনে দেব? যখন সে কথা যখন বলিল রে, তাই রাম তো জানে সীতা সতী, কিন্তু মানুষ তখন তাকে বিভিন্ন সীতারানীকে সন্দেহের কিন্তু কারণ ঘটাইল সদায়। যে কোনো কারণে গিয়ে রামের কথাতে লক্ষণ তাকে পঞ্চবটিতে আবার দিয়ে আসে। পঞ্চবটি বন, পঞ্চবটি অনেকে বলে সেটা কিন্তু 5টা বৃক্ষ, কিন্তু আবার অনেকে বলে যেটা 5টার বটে বৃক্ষের একে সমন্বয় হয় তাকে পঞ্চবটি বলে, অর্থাৎ 5টা বট গাছের সমান। যখন দিয়ে আসছে, দিয়ে আসার পরে যখন একদিন অযোধ্যার পাশে একটা গ্রাম ছিল, এটা কি ভাড়া? রজকপাড়া। একটু বুঝে নেবেন, আমি ডাইরেক্টটা বলছেন কি ভাড়া? রজকপাড়া। তো একদিন রজকের স্ত্রী রজকের সাথে, অর্থাৎ স্বামী স্ত্রী ঝগড়া করে, বউ একদিন বাইরে ছিল, ঘটনা হন্নান দি, অর্থাৎ
আয় বাজি নিরঞ্জন দাঁড়িয়ে হইলেই গোস্বামী আয় আর গানা হই অর্থাৎ আর মিসেসে আনলাই জগরা করে হনেমিককে গিয়ে যে হরে কৃষ্ণ তাই বলে হারা বইতে পারে না 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 এখন পরের দিন যখন স্ত্রী যখন ঘরে ঢুকের রজকে যাই না হজ্জা দাঁড়াও তুমি আমার ঘরে প্রবেশ করবে না স্বামী কি অপরাধ তুমি কিন্তু এক রাত বাহিরে ছিলে তবে তুমি অসত্যি হইয়েছ এই এন্দির আমার একখান গাইল দিল আর গাইলটা বলছি না এন্দির রাবাইনাত আছে হজ আমি রাম না যে সীতাকে রাবণে তুলে নিয়ে যাবার পরে ঘরে ঢুকাইছে তুলে কি সীতারে কি মিন হইতে যায় অপমান নদ আমি রাম না যে সীতার মতো তোমাকে ঘরে তুলবো সাথে সাথে রামচন্দ্র শুনিল রে ভবে ধনুর বাণী দিয়ে খণ্ড ভবে নিক্ষেপ করে সতী নারীর মান কখনো স্বামী সইতে পারে না যখন শুনে তখন কি করিলেন রজকের মুন্ড ছেদন করিলেন রাম ওই বলার সময় যে রাম নাম নিয়েছে এই রাম নামের কারণে তার মুন্ডটা আকাশের মধ্যে যখন গগনেতে উড়তে ভাবে থাকে তখন রামের কাছে ক্ষমা চাইয়ে বলে প্রভু আমার কখন মুক্তি হবে তখন রামচন্দ্র বলেছিল রজক দাপুর যুগে যখন আমি কৃষ্ণচন্দ্র হইয়া জন্ম ঘটিবে তখন তোমার মুখে সদা রাম 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 কিন্তু অবশ্যই থাকবে তোমার মুখে কি থাকবে রাম নাম থাকবে যেদিন আমি কংসবধর তরে মথুরায় যখন গমন করিব যায় তোমার সাথে আমার দেখা হবে সেদিন তোমার মুক্ত হবে সদাই তুই যেদিন অক্রুর মনির নিমন্ত্রণে আমি বিনা নিমন্ত্রণে যাই না বাবা আচ্ছা এটা খারাপ খবর না 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 বাকির মতো বলে গালি ফিলিব নাতি বলে পায়খানা করে নাতি বলে ভাই করে টালা মিলি আচ্ছা দাদা মোটু ফাতলু শোন না চাই মাঝে মাঝে আমার মা সিঙ্গাম স্যার ইতারা এত মরা মরা এটা পুলিশ আছে দেখুন না সিঙ্গে ইতে একে মারলো ডাবি ভিতর মাথা পড়ো ইতারা মারণ নাই আচ্ছা মোটু ফাতলুর সিঙ্গেম সারে যদি বলো মোটু ফাতলুরে মারি ফেলিব হয়নি ইতারা নমারো ওই তারা তে জায়গায় আবার জ্যাঙ্গরি করিব দাদা আমাকে মিন করে বাকির মতো গালি ফেলাই ভাই আর তো কেশবপুর উঠতে জানা তুই গালত না আর গো যার হজে কি বড় হাই বিট বলে হাই বিট বলে এই ধন্যবাদ 33 কোটি দেবতার মধ্যে সর্বে অগ্রে দেবে পূজা যার নাম গণপতি গণেশ ফেডিব হতরদা অনেক মোটা হুয়া ওই আবা বলা না তো আছেন দি ফেট ডমরলা ত্রৈলঙ্গ স্বামীর ফেট কত অনেক মোটা তো তুই কি তুলনা করলে দিস আহা নামই নামই মানুষ দাদা পাগল হয় ঠিক আছে এঙ্গরি ফলে নব এভাবে কেন দাদা ওই ভাই আর দিছে রে কেমন তো না আই গাইলিনি না কাল হতু দিবে এত নাতি অবেশি নারাতে নাই নতুন চাষা যদি জমিনের নামে আলসা তো বাহারে ফেলে ইতি আলসে তো বড়াই ফেলাই মানে নতুন তো হইকে তো রুইব হইনে পারে তার নিরঞ্জন দাদা বড়াই ফেলি গানোর হইকে এতলে একবার আর ফেটলো টানে একবার আর নাচলো টানে ইনো যে কেড়ি কুত্তর মতো খাই নিছি তো তাইলে ট্যাঙ্গুর ন্যাঙ্গুর একবারে ট্যাঙ্ক তো করি দাহার ভাই তো তুমি আমার বদনাম করো তাতে আমার দুঃখ নাই যখন এই অক্রমণের নিমন্ত্রণে যখন কৃষ্ণ সেদিকে যায় সেদিন কিন্তু কৃষ্ণের সাথে সাক্ষাৎ হয় সেদিন কিন্তু রজক মানে কি জানেন না বুঝছেন না অর্থাৎ দোফা দোফা আর তিনটা সম্প্রদায় কাজে লাগে শ্রাদ্ধ উগ্র ব্রাহ্মণ একটা শীল একটা দোফা ব্রাহ্মণ ছাড়া মন্ত্র শুদ্ধ ব্রাহ্মণে শিলে হস্তে শুদ্ধ দোফায় পাইয়ে শুদ্ধ যতক্ষণ দোফা আসবে না ততক্ষণ জ্ঞাতি বাড়ি শুদ্ধ হবে না হবে না
এই এটাও খার ইয়ে কিন্তু ভগবানের আশীর্বাদ আশীর্বাদ। এভাবে তো সংক্ষেপেতে একটা কটা কথন করিয়া যায় রাই না, সময় বেশি নেই। না 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 আর কেন হত্যা জিগেই যে হত্যা তুই ইন্দের লম্বা ঘটনা। তবে আমি বলি অষ্টসখীর মধ্যে একটা সখী আছে যার নাম হলো বিরজা। এগুলো অনেক লম্বা। বিরজার গর্ভ থেকে 7টা পুত্র হয়। মহাভারতের প্রকৃত খণ্ডে তুমি খুলে দেখবে খ্রিস্টান আমরা ইংকিলে হম্বর যায় মানুষ ছাত্র জানে দেখা যায় মানে আমি বেশি পড়ি কি ভরে দাঁড়া দিয়ে মোবাইল নিয়ে গুতার টাকা হরে কৃষ্ণ আইসক্রিমটা আসি বলে তাকে সারাদিন আইসক্রিম ডান্স আমারে ঘর কানাইকে বিরাজ করে আমারে ঘর কানাইকে বিরাজ করে জনম ভরে একদিন হতারে ওরে জনম ভরে একদিন তারে দেখলাম এ ফান্তা ফান্তা গান গাই না মানুষের জিমিয়ার আয়ো গানের লগে মানুষের ভিতরে এস কয়েকজন ঘুরিবে। অষ্টসখীর মধ্যে যার নাম বিরজা সতী আছে। রাতে বিরজা সতীর যখন কুঞ্জে যায়, এই বিরজা কুঞ্জ থেকে বের হওয়ার পরে বিভিন্ন কিছু সৃষ্টি হয়। এই বিরজা ভক্তি বিরজার ঘরে গিয়ে দরা চূড়া মণি মোহন বাসি ইম ব্যাগিম বক্তর দিয়েছিল। আজ যে তোরা ধরা হয় যে কিন্তু ইন্দকল চিন্তু না শ্রীকৃষ্ণ এক নাম ধরা হয় যে হন্নান না বেগুন মনে করে যে গিরিদারি দইছে যে ন শ্রীকৃষ্ণের পিছনে এক লাল খাবার থাকে লাল খাবার ধরা হয়। যদি হয় তার লাল খাবারের ধরা কইতু যখন দেবাহুতি ধরা দেবী নামে আবির্ভাব হয় এর ধরার ঘরে যখন অন্ন খাইতু গেলু স্তন হারিয়ে নে গোবিন্দর বক দিলু তো গোবিন্দর বক দি রে স্তনীয় বেন্দি দে এড়তুন এক ফোঁটা রক্ত নারদ ঋষি দাঁড়াইন অভিশাপ দিত কি নারায়ণ তখন নয়ন জলে হাঁদিয়া বলে মারে আমার ভক্তকে তুমি অভিশাপ দিও না রে। তাই আমার ভক্ত নিজের স্তন কর্তন করিয়া গোবিন্দ সেবার জন্য বক দিল দেখো সর্ব তখন ধরারা হয়ে যায় আশীর্বাদ করি তো ধরা হচ্ছে প্রভু আর আমার কাছে তো সন্তান নাই। তখন হচ্ছে দাপুর যুগে তুমি মা যশোদা হবে, আমি তোমাকে মা বলে ডাকবো। যে স্তন তুমি আমার জন্য কর্তন করেছো এই স্তনের আমি দুগ্ধ পান করব। এই স্তন খাইতে দাদা খাপড় জিয়েন্দি বেন্দি ইয়েন লাল ইয়ে সাত পরল এই লাল খাপড় ইয়ান দাপুর যুগ তাই শ্রীকৃষ্ণ বিরোধী তু যার কারণে কৃষ্ণকে ধরা বলা হয়। ধরা সুরা সুরা মানে কি মাতা মুনি শ্রীকৃষ্ণের বুকে একটা মুনি ছিল কৌস্তব মুনি। মোহন মানে কি বাঁশির গান বাঁশি শুনে আর কাজ না সে যে টাকা দিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ না সে যে টাকা দিয়া বাঁশি সে যে দিন দুপুরে চুরি করে রাত্রি হলো কথা নয় দিন দুপুরে চুরি করে শ্রীকৃষ্ণের বাঁশির এক নাম ডাকাত বাঁশি। ডাহাত কিলে হয় জি সকা সখীর বাঁশি শুনিয়া ভক্তের মনকে হরণ করিবি দেয় আর এক নাম মনোহরা। এই বিরজা কুঞ্জে যখন আমি যাই বিরজার অনুরোধে আমার সকল কিছু বিরজার ঘরে ভাবে দিয়ে আসে। এই বিরজার ঘরে বাঁশি চূড়া মণি মোহন ধরা এগুলো দেবার পরে অক্রুর মনির গাড়িতে করে আমি আর ভাই বলরাম মিলে কংসরাজের বাড়িতে যাই মল্লযুদ্ধ করার জন্য। এটা কিন্তু লম্বা ঘটনা অর্থাৎ বিরজা কুঞ্জে কি কি হয়েছে না হয়েছে তুই অনেক কাহিনী যাক এগুলো আমার দরকার নাই। আমার কমিটি যেহেতু আমাকে সময় নির্ধারণ করে দিয়েছে কি বলে বিচ্ছেদ গান্ধী ভূতি দরজ
তোমার আপডেট গান দিয়ে রাধারমন দত্ত গাই যে তুমি গান গেয়েছ মনমোহন দত্তের, আজ আই গাইম দিবে রাধারমন দত্তের। চট্টগ্রামের ফকির শাহাবুদ্দিনে রচনা করেছেন। আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ, আমি আর কতকাল থাকবো রাধে গো রাধে, আর কতকাল থাকবো আমি দুয়ারে দাঁড়াই। রেডি তো? মন করে রায় রইয়া ঘুমাইয়া, মন করে রায় রইয়া ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া, আমার আসিবার কথা কইয়া, রাধা গো ওরে রাধে, ওরে রাধে, ওরে রাধে। আমার কথা নাই তার মনে, করতে যাইও শুইয়া আসনি গো দিয়া ওরে রাধে, ওরে রাধে, আমার কথা নাই তোর মনে, করতে যাইও সনে, শুইয়া আসনি গো বলিল হইয়া। আর কথা থাকবো রাধে গো রাধে, ওরে আর কত থাকবো রাধে দুয়া ওরে দাঁড়াইয়া, মান করে শুইয়া তো ওরে আমারে আসিবার কথা কইয়া, মান করে রাইয়া তো সুবল রে ওরে শুভ দেখার যদি ইচ্ছে গো তাকে, আস্তে কইও যমুনার ঘাটে, গান সম্মান করছি কাকে লইয়া। ও সুবল রে, ওরে শুভ ওরে দেখার যদি ইচ্ছে থাকে, আস্তে কইও যমুনার ঘাটে, গান সম্মান করছি কাকে লইয়া। আমি রূপের বদলের ছায়া গো রাতে, রূপের বদলের ছায়া কদমে ডাল বইয়া, মান করে রাই রইয়া আমারে আসিবার কথা কইয়া, মান রাধা গো ইয়া, ওরে রাধে নারী জাতি রে মন রীতি বোঝে না পুরুষের মোদি, সদাই তাকে গোমা তুমি করসনারি রূপের মনে রাধে, করসনারি রূপের করে কদম ডালে বইয়া, রইয়া ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া, অন্তর রাইয়া ও ভাই মান করে রায় রইয়াছ ঘুমাইয়া, মান করে রাই ও হে রাম রাম রে রাম 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 রে, মান করো রাইয়া ও হে রাম